কি বাজার নিয়ে আইছো? কি বাজার আনছো? অনেক মজা না বাবা, বলা এখানে শুয়ে থাকতে অনেক ভালো লাগে, ঠিক না? কত বড় হইছে এখন বাবার কাঁধে উঠে দেখো। সমস্যা এই এই ইয়ো ওনা ইয়ো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস মানে সকাল থেকে এই বৃষ্টি এই রোদ, নাজদিন একবার দেয় একবার উঠায়। আমার ওই প্যান্টটা কয়বার বিচ্ছে গো? ওটা রানী নাই, কালকার থেকে ওটা বৃষ্টি আছে, বৃষ্টি আছে, সারা বৃষ্টি রাত তো নেই আসিল। তো এখানে বাবুর ওই যে কাপড়গুলো মেলা দিতেছে, বাট ক্লিপ নাই, এটাও একটা সমস্যা। মানে আমাদের লাইফটা এমন একটা জিনিস যেটা খুব মানে প্রয়োজনীয় জিনিস, সেটা যে মন খুলে কিনবো সেটাও পারি না, এটা একটা সমস্যা। কারণ আমি দেখি সব নাজনীন, কারণটা কি বলতো? টাকা নাই। ইয়াস, মানে সবসময় এরকম একটা ক্রাইসিসের মধ্যে থাকতে হয়। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ একদিন থাকবে না এই ক্রাইসিস, কিন্তু তখন তার দিন ঘুরবে ইনশাল্লাহ। ঘুরবে, কিন্তু কষ্টগুলো তো থাকবে। যে হ্যাঁ, একটা কষ্টগুলো এই যে রেকর্ড করে রাখতেছো না। একটা সময় এরকম কষ্ট। তো গাইস, বুদ্ধি কোন রকম আবিষ্কার করছে আঙ্গ নাজনীন, এই দেখেন বাংলা বুদ্ধি গিট দিয়ে রাখছে। হ্যাঁ, এই যে যাতে বাতাসটা আসলে এটা না পড়ে, যাক চলবে। ধন্যবাদ ধন্যবাদ, তুমি অনেক ভালো কাজ করেছো। আমি বুদ্ধি আবিষ্কার করতে দেখেন। এই যে আমারটাও ভালো দেখছো। আমি এই যে গাইছি যে আমার তার দিয়ে বাইন্ধে দিছি। আমি বেড়া মানুষ না, আমার বুদ্ধি হলো বেড়া বুদ্ধি, আর নাজদিন বেডি আর বেডি বুদ্ধি। ঠিক আছে না? একদম ঠিক আছে। 12:30 বাজে, তো ঘরে হচ্ছে এক ফোঁটাও বাজার নাই, শুধু ডাল রান্না করছে নাজদিন, আমাকে বলতেছে। আজকে ডাল রান্না করছি আর ভাত রান্না করব, সেটা দিয়ে তুমি খাইও। তা আমি একটু বাজারের দিকে যাই, দেখি কিছু সবজি নিয়ে আসি। হ্যাঁ, কি বাজার নিয়ে আইছো? কি বাজার আনছো? ও ডিম আর হচ্ছে করল্লা। তুমি যা শিখাই দিছো তাই, আমি এর বাইরে যাই নাই। আমি তো তোমাকে মাছ আনতে বলছিলাম, মাছও তো বলছি। মাছ আর একটু সকালে যাইতে হয়। ও আচ্ছা, এখন 1টা বাজে। এখন একটু মাছ আছে, বাট চেহারা সুরত বেশি ভালো না, সবাই বাইচা বাইচা লয়ে গেছে কেন বালাডি। এটা দিয়ে কি করবা? চুলাটা ঠিক করা লাগবে, আর এমনিও টুকটাক লাগে না কাজে, ঘরে থাকলে তো লাগে। বাবা হ্যাঁ বাবা, আমি এতবার করলাম তারপরে পারলো না, তুমি কেমনে পারো? তুমি আসতো মাদ্রাসা থেকে, গোসল আজকেও করবে। সে আইসা শুয়েলে ঘাম ছুটাইয়া পিসি নিয়া এতক্ষণ পারাপারি করলো। পারাপারি করলে তুমি এটা পারবা চালাইতে? কারেন্ট চলে গেছে, বলো এখন আর ওই গেম আসবে? না না, ওই গেম আর এখন আসবে না, আসবে না, দেখছো তো? আবার পরীক্ষা দিলে আসবে। পরীক্ষার পরে আসবে, এর আগে আর আসবে না। তাড়াতাড়ি যাও, পরীক্ষা দাও। তারপরে এখন তুমি হচ্ছে গোসল করবা সবার আগে, যাও, 1 মিনিটও দেরি করো না, যাও। যতদিন পরীক্ষা না দিবা ততদিন আর এই গেম পাবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আর 2-3 দিন পর বলে পরীক্ষা, যাও যাও যাও। তো গাইস, কুইটা গাইটা রেডি করলো, এটা হচ্ছে করলা ভাজি হবে, আর এখানে হচ্ছে আলু গাইটা নিছে, এটা হচ্ছে ডিম দিয়ে রান্না করা হবে ভেজে, আর এখানে তো পেঁয়াজ কমন, সব তরকারিতেই লাগে। এদিক দিয়ে আমাদের ভাত হয়ে গেছে। তো গাইস, সম্পূর্ণ চুলাটা ঝালাই কমপ্লিট, জাস্ট এই একটা বাকি টান, এই টানটা কমপ্লিট করব, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন জ্বালাইটা দেই। এবার আসো ঝালাই দেখাই। এই হচ্ছে ঝালাই, এই চাইটা দেখাইলেই বুঝতে পারবা। আগে এই টানা ঝালাইটা আমি দিতে পারতাম না, এখন শিখছো। এদিক সেদিক হয়ে যাইতো, তারপরে হচ্ছে কম বেশ হইতো। যাক আলহামদুলিল্লাহ, আমার চুলাও কমপ্লিট, আর ঝালাইয়ের হাতও অনেকটা ভালো হয়েছে। কাজ শিখে রাখা ভালো, আল্লাহ পাক জানে কখন কোন কাজ লেগে যায়, সেটা আমি জানি না। তো গাইস, ফাইনালি এখন লাঞ্চ করব। তা নাজনীন আলু দিয়ে ডিম রান্না করছে, বা ডিম দিয়ে আলু রান্না করছে, এই যে, আর হচ্ছে করলা ভাজি। আরিস্তা, আম্মু তোমাকে কোনটায় মারছে আম্মু? ওইটাই মারছে? যাবে, আসো ধরো, যাও মুখি ধরো, যাও যাও যাও, বাই বাই। মাশাআল্লাহ, সুন্দর করে হাসি দেয় আমার আম্মু, তাই
চুলাটা যেহেতু ঠিক করছি তাই এই জায়গাটায় অনেক নোংরা ছিল, এটা সুন্দর করে পরিষ্কার করে দিছি। ইনশাআল্লাহ আগামীকাল আবার এই চুলায় আমাদের ভাত রান্না হবে। এই যে দেখেন ফারিস্তার ভাইয়া কই, রায়ান তুমি নাকি ফারিস্তার ভাইয়া দেখছ? আমি বলি কি ফারিস্তা ভাইয়া কই, আমাকে এখানে নিয়ে আসছে। মজা আছে, একদিন চা খাই এখানে, মজা আছে। অনেক মজা না বাবা বলা, এখানে শুয়ে থাকতে অনেক ভালো লাগে ঠিক না? চা কিন্তু আমরা একদিন ঘরটা সুন্দর করে গুছাবো। আবার এখানে চা আছে সেই রায়ান আমাদের ট্যাঙ্কিতে পড়ে গেছে দেখেন, এটার থেকে এখানে বইসা টাস করে পড়ে গেছে। ভাগ্যিস কোম্পানি ছিল না, এলার প্যান্ট ভিজে যাইতো। এখন পানি নোংরা করে না, উঠো। মাছকে খাবার দিই নেই, খাবার দিয়ে দিই। দাঁড়াও কাছে দি পিছনে উঠো ওমা এ আল্লাহ রে, বুইরা বেড়া রে কত বড় হইছে, এখন ওর বাবার কাঁধে উঠে দেখো। সমস্যা ফারিস্তা দেখছো পচা ছেলে, ফারিস্তা খুশি হয়েছে দেখছো? ফারিস্তা তোর দিকে আসতেছে। হাসো হাসো, কে আরো লজ্জা দাও, কে লজ্জা দাও, কে লজ্জা দাও। একটু দাও, পুতুলটা নামাবো। বামে নাও, পুতুল আছে এখানে, এখানে না তো, বামে নাও। এই যে এদিকে এদিকে, আরেকটু দাও। এই যে গাইস পুতুল, এবার নামো জুতুতে। গাইস জুতুতে পাড়া দিও, জুতুতে। ফাইনালি রায়ান নাইমা গেছে, একটা পুতুল পাইছে রায়ান। তো এই তো এখন ছেড়ে দিছি, ওরা ঘুরবে এখন। আমার কাছে 3টা মুরগি আছে, একটা মোরগ 2টা মুরগি। যাও গা, ঘুরো গা, খাও গা, মজার মজার খাওয়ান আছে সাথে, যাও। রায়ানের আউটফিটের সাথে ক্যাপটা ভালো মানাইছে। দেখি তোমাকে কেমন লাগে, বড় তো একটু। বিসমিল্লাহ। তাই জানো আমি সবসময় এই ক্যাপটা কি ধরনের করি, এই এটা অনেক এটা আরেকটা স্টাইল, Yes. আবার এই একটা স্টাইল। আরেকটা এই ইয়ো, সাবস্টাইল আবার এই এই স্টাইল স্টাইল। ইয়ো ওনা, ইয়ো ইয়ো। তো গাইস এখন আমি এই ক্যাপটা উপরে মারবো, দেখি রায়ান ক্যাচ নিতে পারে কিনা। রেডি 1 2 3। পারে নাই রে। একটু মিস আছে গা। ওকে 1 2 3। পারা নাই। একটা বিড়াল ইয়া বড় একটা ইঁদুর মারছে, চলো দেখাই তোমাকে, আসো। আমি তো দেখে অবাক, আসো আসো আসো। এই যে ইঁদুরটা দেখছো, এই যে ইঁদুর, আর ওই যে বিড়াল, ওই যে। আয় আয় আয়। কই বিলে না দেখো কতবারটি মাও দব্বে, দব্বে না। এই যে তোমাকে ধন্যবাদ দিয়ে দিলাম একটা, হ্যাঁ। এই ভয় পায়, ভয় পায়। তো গাইস আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট। তা ফাইনালি আমি বসবো এডিটিংয়ে, রায়ান যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বুঝে এটা যে আতসা করবো।